হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি, খুব একটা ভালো নেই আজকে, কারণ বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা মাথার যন্ত্রণা আর জ্বর ছিল। বড়মশাই চালালো দুদিন, আমি কিছুই করতে পারছিলাম না, এই আর কি। তো আজকে মোটামুটি সকালবেলা দেখছি ওষুধপত্র খাওয়ার পর শরীরটা একটু ভালো লাগছে। উঠলাম, বাসি কাজটা সারলাম, সেরে ফ্রেশ হয়ে সাথে কাপড় টাপড় দিয়ে আসলাম, দিয়ে ভগবানের কাছে একটু প্রণাম টনাম করে এতে চা করলাম, চাটা খাবো। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য ফিরে আসলাম, কারণ তোমাদের কথা খুব মনে পড়ে গেল। ভালো লাগে তোমাদের সঙ্গ, তোমাদের সঙ্গে থাকতে। তাই ভাবলাম যে ভিডিওটা তো করতেই হবে, যেহেতু একটা কাজ শুরু করছি, তাই না? যতই শরীর খারাপ থাক, কাজটা তো শেষ করতে হবে। তো ভাবলাম যে আজকে ছোট্ট করে একটা ব্লগ দিয়ে দিই, বন্ধুদের সাথে দেখাও হবে, কথাও হবে, ভালো লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করে দিলাম দিনটা। আজকে শনিবার, সবার দিনটা খুব মঙ্গলময় হোক। এই দেখো চা করছি, আদা দিয়ে চা করবো। ভাবলাম একটু আজকে আদা চাই করি, আজকে আর দুধ চা খাবো না। চাটা খেয়ে চলে আসলাম, একটু চাদরগুলো তুলে ফেলবো। সমস্ত বিছানার আমাদের ঘরে, আর আমার ছেলে আর আমি শুই এই ঘরে, বিছানা চাদর দিয়ে কভার দিয়ে সমস্ত ভিজিয়ে ফেলবো। জ্বরটা ছিল তো ভাবলাম যে নতুন একটা ধোয়া চাদর পেরে দিই। এই তো এই জন্য সব কিছু নামিয়ে ফেলছি। এই দেখো চাদরটা পাড়া হয়ে গেল, সুন্দর করে পেরে দিলাম। এখন ওগুলো ভিজে টিজে নিয়ে একটু টুকটাক ঘরটাগুলো দেখি মুছতে পারি না, তার আগে জল কাঁচা করে নিয়ে আসলাম। ছেলে দিয়ে গেল, বললাম যে তুই দিয়ে যা, আমি দিতে পারছি না, আমার গায়ের মধ্যে কাঁপছে। ধুতেই হলো বাধ্য হয়ে, কি করব, জ্বর জারি ছিল, তাই না? ছেলে মেয়েদের যদি হয়ে যায় আবার এক ঝামেলা। আমার হয়েছে, আমি চুপচাপ ছিলাম, ওদের হইলে তো আমার চুপচাপ থাকার উপায় নাই, সুস্থতা করা লাগবে। ধুয়ে টুয়ে দিলাম, একটু জল কাঁচা করলাম, ডিটারজেন্টে ভিজায় জল কাঁচা করে দিলাম, শুনাই দিই। সকালে খাবারটা দেখাতে পারলাম না, ভুলে গেছি। মানে পোলা চেলে খিচুড়ি করছিলাম, বাবাসায় খেতে চাইছিলো কালকে তো করতে পারিনি। ও কাল মাংস করছিল, ওই মাংস দিয়ে সবাই মিলে খেলো। আমি একটু খেলাম, কি ওষুধ খেলাম। একটু খারাপই লাগছে, শরীরটা ভালো লাগছে না। যাই হোক, কালকে তো স্নান করতে পারিনি, মাথাটা ধুইছিলাম, তো আজকে স্নানটা করবো ভাবছি। নাহলে পূজাটা কীভাবে করা যাবে না। তো মেয়ে পড়াশোনা করছে, মেয়ে বারবার করে ডিস্টার্ব করা তো ঠিক না, সামনে ওর পরীক্ষা, তাই না? তো চলো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে স্নান করে পূজা করে যা হয় একটা কিছু রান্নাবাড়ি সারি। নিচে চলে আসলাম, এসে ডাইনিং পেজটা, ঠাকুরঘর তো মুছে নিয়েছি, ডাইনিং পেজটা একটু মুছে নিলাম। ভাবলাম যে এখানে খাওয়া দাওয়া হয়, তারপরে স্যারও ডাইনিংয়ে এসেই পড়ায়, ভাবলাম একটু মুছে টুছে নিস, তাহলে ভালো লাগবে আর কি। এই দেখো স্নান শেষ করে পূজা শেষ করে আসলাম। আজকে কলা প্রসাদ দিয়েছিলাম, বজরংবলীকে কলা দিয়েছিলাম, মঙ্গলবার যেহেতু। বাড়ির মা বউর অসুস্থ মানে সংসার অসুস্থ হয়ে যায়। দেখো শরীর খারাপ ছিল জন্যে কালকে একদম সংসার অচল হয়ে যাচ্ছিল, তো আজকে এটা উপরওয়ালার ইচ্ছা, শরীরটা ভালো জন্যে আবার সংসার আবার সচল হয়ে গেছে। তো চলে আসছি রান্নাঘরে, সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি, রান্নাটা শুরু করছি। রান্নাবাড়ি শেষ, চলে আসছি। দেখো টেবিল সাজিয়ে নিয়ে প্রথমে দেখায় কি রান্না করলাম। আজকে করছি ডিমের ঝোল। মাছ কিনে আনার সময় পাইনি, তাই বললাম যে ডিম এনে দাও, ডিমই করি। তারপরে এই যে করছি ফুলকপি আলুর রসা, একটু ঝোল ঝোল রাখছি। আর এই যে একটু মুগের ডাল করছি, শনিবারকে মুগের ডাল খাই। আর এই যে টমেটো চাটনি আর পেঁয়াজের কলি আনছিল আমার প্রিয়, মিষ্টি কুমড়া দিয়ে একটু ভাজি করছি, আলু আর দিলাম না। ছেলে মেয়ের জন্য যে ভাত বেড়ে নিছি, ওরা খাওয়া দাওয়া করুক, ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে দেখি বর্মশাই চলে আসে কিনা। অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি দুপুর গড়িয়ে গেছে, খাওয়ার সময় পার হয়ে গেছে। যেহেতু আজকে শরীরটা ভালো না, দেরি করে উঠছি, দেরি করে উঠা মানে বুঝোই তো, ছোটো দিনের বেলা অবস্থা খারাপ হয়ে যায়। সেই সকালে উঠি, তো কালকে উঠতে হবে, কালকে রবিবার, কালকে আমার মেয়ের প্রাইভেট আছে, ইংলিশ পড়ে যে স্যারের কাছে। সে সকালে না উঠলে, মানে 8টার সময় শুরু হয়ে যায় পড়া, এজন্য সকাল সকাল না উঠলে ওর পড়াটা হবে না। 9টার সময় ছুটি দিয়ে দেবে, যেহেতু স্যারের এখন স্কুল খুলে গেছে, ছুটি দিয়ে দেবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো একদম বিকালই হয়ে গেছে, ছেলেমেয়েরা চুপচাপ বসে আছে, হয়তো খিদে পেয়েছে কিন্তু বলছে না।
জানে যে মায়ের শরীর ভালো না। চলো আজকের মতো টাটা, গুড নাইট।